গুড মর্নিং এভরিওয়ান। আমি সাথে আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমরা এখন বেরোচ্ছি। এখন থেকে আমাদের মানে গুড মর্নিং হলো, সকালটা স্টার্ট হলো। তো চলো সারাদিন আমরা কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাজার যাচ্ছি, চলো। হাই বাবু, হাই। তো আমরা যাচ্ছি এখন বাজার সকাল সকাল। আজকে স্যাটারডে, ছুটি, হ্যাঁ না? দুদিন ছুটি এখন, আজকে কালকে। তো এখন এই যে মিটিং আছে, একটু কাজ আছে আর কি। ছুটি বললেও ভুল, আজকে একটু কাজ আছে, তাই না? প্রচুর রোদ, 10টা বাজে, আর আমাদের রুমে কারেন্টও নেই। আমাদের রুমে একদম কারেন্ট নেই সকাল থেকেই। আমরা এখনো চাওয়াটুকুও খেতে পারিনি, কারেন্ট নেই। তো আমাদের এতটা বেলা হয়ে গেল বাজার করে বাড়ি আসতে আসতে। আমি তাও জিনিস আনতে ভুল লেগেছি। মানে হচ্ছে আমি ভেবেছিলাম কালকে যে আজকে একটু ভেজ ডাল করব, তা ভেজ ডালের ভেজই নিয়ে আসিনি। এখন মনে পড়েছে যে মা, আমি তো ভেজ ডালের ভেজই নিয়ে আসিনি, তাহলে আমি ডালটা করব কি করে? তো যাই হোক, আজকে চিংড়ি মাছ আনা হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি খাবে নাকি, ওই জন্য, তাই তো? তো বন্ধুরা, বাজার থেকে তো এসছি, যেইভাবে গেছিলাম সেইভাবেই এসে দেখছি কারেন্ট নেই। যাওয়ার সময় দেখেছি কারেন্ট নেই, এখন এসেও দেখছি কারেন্ট নেই। এখন তো জ্বালা। মাছ ফাছ তো নিয়ে এলাম, রান্না কিভাবে করব ওইটাই হচ্ছে প্রবলেম। কালকের খাবার দাবার আছে, তো ওই জন্য এখন টেনশনে, এখন খেয়ে নেব। হ্যাঁ, এখন খেলে অসুবিধা নেই, একটু পরে তো খিদে পাবে না, তাই না? ধীরে সুস্থে রান্না করব। কিন্তু কথা হচ্ছে যদি কারেন্টই না আসে তাহলে কি হবে? তো আজকে মনসা পুজো, আমি ওই জন্য একটুখানি ফল টল নিয়ে এলাম। দুধ কলা দেবো, আমার ঠাকুরের আসনেই দেবো। দুধও এনেছি, দুধ দিয়ে এই যে কলা এনেছি, কলা দেবো ঠাকুরের আসনে। আর হচ্ছে কালকে এখানে পুজো ছিল, এই দেখো আমাকে চুড়ি পরিয়েছে এই বাড়ির যে ম্যাম আছে, উনি আমাদেরকে ডেকেছে সন্ধ্যাবেলা, রাত্রেবেলা আর কি। তো ওনাদের এখানে লক্ষ্মী পুজো বললো, মানে লক্ষ্মী পুজো ছিল ওনাদের এখানে। তো অনেক কিছু আমাকে করছিল না, চুড়ি পরিয়েছে। দেখো হাতে দুই হাতেই দুটো করে চুড়ি পরিয়ে দিয়েছে। তারপরে কলা দিয়েছে, পান দিয়েছে, আরও অনেক কিছু মানে দিয়েছে। তারপরে ওনারা প্রসাদ করে, যেটা হচ্ছে লেমন রাইস দিয়েছে, তার প্রসাদ আর কি। তারপরে সিমুই করেছিল, ওইটা দিয়েছে, খেয়েছিলাম কালকে রাত্রেবেলা। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, লোকের বাড়ি গেছিলাম তো। আর পুজোর খুব সুন্দর পুজোও করেছে। আমি আবার আরতি করেছি, এইভাবে আমাকে আরতি করতে দিয়েছে, তারপর আরতি করেছিলাম, ভালো লেগেছিলো। মানে আমরা কালকে বাজারে গেছিলাম রাত্রেবেলা, একটু ফুচকা খেতে গেছিলাম। তো গিয়ে দেখছি কি পুরো মার্কেট দেখছি ফুল মূল বিক্রি হচ্ছে আর কি, পুজো, কারণ এখানে পুজো কিছু একটা। তো আমি না বুঝতে পারছি না কী পুজো। এবারে তারপরে দেখছি কি ওরা আমাদেরকে ডাকলো, গেলাম পর। তারপরে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলো কী পুজো, তখন বললো লক্ষ্মী পুজো। আমরা বলছি ও আচ্ছা। তো চলো দেখি কি করি, এখন খাই, সকালে টিফিনটা খাই। কালকের এই যে এইটা দিয়েছিল ওনাদের, এটা কি রাইস বলে বাবু? লেমন রাইস না? হ্যাঁ, লেমন রাইস। এখন ওই যে ওকে দিলাম খেতে, এখন খেয়ে নাও, হ্যাঁ না? কারণ এখন রান্না করতে মনে হচ্ছে অনেক দেরি হবে, কারেন্ট এখনও আসেনি। আর এখানে আমি এই যে কালকের কটা ভাত ছিল, ওই ভাতটা আমি খাবো, এই যে বাঁধাকপি ভাজা দিয়ে। তো চলো, সকালে টিফিন তো হয়ে গেল না, পেট তো ভরে যাবে। এখন খাবো সেই 3টে নাগাদ আবার। হ্যাঁ, রান্না করতে এখন কারেন্ট যখন আসবে তখন তো রান্না করব। এই যে চিংড়ি মাছ এনেছি, আমি কেটে আনিনি, কারণ হচ্ছে সব নালে ফেলে দেবে, একটু কিচ্ছু রাখবে না, যেহেতু মালাইকারি হবে। তাই আমি ভালো করে নিজের হাতে পরিষ্কার করব, বড় বড় রাখবো আর কি। তো চলো, আমরা 250 গ্রাম চিংড়ি মাছ এনেছি। এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। চলো, তোমাদের সঙ্গে আজকে আমি রেসিপিটা পুরোটাই শেয়ার করব। কারেন্ট তো নেই, জানি না কখন আসবে, যখন আসবে তখন রান্না করব। চলো, ততক্ষণ সব কিছু রেডি করে রেখে দেবো আর কি। এখানে আমি এখন চিংড়ি মাছ হচ্ছে ঝাঁটা নিয়ে বসে আছে, চিংড়ি মাছ কাটছে। আর কারেন্ট চলে এসেছে, থ্যাঙ্ক গড। দেখো আমি কত চিংড়ি মাছ কেটে নিয়েছি, এই দেখো খুব সুন্দর করে পরিষ্কার করেছি চিংড়ি মাছগুলো। আর দুটোই আছে, কারেন্টও চলে এসেছে। আমি জানি কারেন্ট চলে আসবে, আমার চিংড়ি মাছ ছাড়াতে অনেক টাইম লাগে চিংড়ি মাছ ছাড়াতে।
চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবে এরপর। টাটা। তো এখানে দেখো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি এইভাবে যে সাজিয়ে রেখে দিয়েছি। আমি 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে এখন মালাইকারি করব। এখন এই যে নুন আর হলুদ মিশিয়ে এটাকে একটুখানি মেখে নেব। তো চলো আজকের পুরো রান্নাটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব, ঠিক আছে? আর খুব সাবধানে আমাকে এটা নুন হলুদ মাখতে হবে, কারণ প্রচণ্ড নরম আর আমি অনেক মানে কষ্ট করে বলতে পারো সাবধানে কাজ করেছি। এবারে মাখাবো আর ভাজার টাইমে একটুখানি সাবধান হয়ে নিতে হবে আর কি, তাহলেই এটা হয়ে যাবে। টাটা। কি আর বলবো বলো, দেখো এখানে আমি এই যে বসিয়েছি, সবে একে ভেজে উঠালাম আর তখনই কারেন্টটা আবারও চলে গেল। কিছুই বুঝতে পারছি না এখন। ওই যে কারেন্টটা প্রচুর ডিস্টার্ব করছে। বাইরে দেখতেই পাচ্ছ কীরকম হারে রোদ, আর বেলাও তো হয়েছে অনেক, 12টা 49 হয়ে গেল। আর একজন দেখো এখানে কাজ নিয়ে ব্যস্ত, অফিসের কাজ করছে এখন। এই জামা কাপড়গুলো আবার ভিজাতে হবে, কাচতে হবে। পুজোও দিতে পারিনি আজকে এখনো অবধি, পুজো দেব। তোমাদের সঙ্গে আজকে আমি মালাইকারিটা আর শেয়ার করতে পারলাম না। এখানে আমি মশলা কষাচ্ছি। তো এখানে কি কি মশলা দিয়েছি আমি তোমাদেরকে বলে দিই। তেলের মধ্যে প্রথমে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপরে প্রায় 2 থেকে 3টে পেঁয়াজ বাটা দিয়েছিলাম তেলের ওপরেই, আর কিছুই দিইনি। তারপরে ওই পেঁয়াজটাকে যতক্ষণ না শুকিয়ে গেছে ততক্ষণ আমি ওটাকে কষিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ। তারপরে ওটাকে একটুখানি গন্ধটা ছেড়েছে 2 সেকেন্ড 3 সেকেন্ডের পর আমি দিয়ে দিয়েছি একটা পেস্ট বানিয়েছিলাম কাজু বাদাম আর হচ্ছে মৌরি, থাকলে তোমরা মৌরি দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি। তো কাজু বাদাম, সর্ষে আর হচ্ছে দই, টক দই দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন ওই পেস্টটাই আমি এখানে দিয়ে দিয়েছি, সেটাই এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মালাইকারিতে কিন্তু নারকেলের দুধ লাগে, নারকেল কোড়া লাগে, ঠিক আছে? বাট আমার কাছে আমি দিইনি ওইটা ছাড়াই আমি অনলি দুধ দিয়েই কিন্তু বানাবো মালাইকারিটা। তো তোমরাও চাইলে বানাতে পারো। আর মালাইকারি মানেই হচ্ছে নারকেল দিলে খুবই ভালো, প্রচুর ভালো হয় নারকেল দিলে। বাট আমি দিতে পারিনি বলে আমি কিন্তু দিলাম না, কারণ আমার কাছে নারকেল কোড়ানো মেশিন নেই, যার কারণে আমি কিন্তু আর নারকেলটা নিয়ে আসিনি, স্কিপ করে গেছি। আমি দুধ দিয়েই কিন্তু মালাইকারিটা করব। কি আর বলবো বলো, মাথা খারাপ হয়ে গেছে, এত মানে ডিস্টার্ব করছে কারেন্টের যে আমার আর মানে তাড়াতাড়ি করছি। এখন 2টো বেজে গেছে, দুপুর 2টো বাজে। আজকে সকালবেলা দুজনেই ভাত খেয়েছি, যার কারণে খিদেটা পাইনি, কিন্তু বেলাও তো হয়েছে, আমাকে স্নান করতে হবে, পুজো দিতে হবে, এখনও রান্নাই হয়নি। তো তাড়াতাড়ি করে রান্না করছি। কারেন্টটা না জানি কখন চলে যাচ্ছে আবার আসছে, এরকমই করছে। ওই জন্য আমি আর ভিডিও করার কথা ভুলেই গেছি, মাথাতেই নেই আমার। দেখো আমার যেহেতু চিংড়ি মাছ আছে 250 গ্রাম, তাই কিন্তু আমি 1/2 লিটার দুধ এটার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। নারকেলের দুধ যদি থাকতো তাহলে হয়তো দুধটা আমি একটু কম দিতাম। তো যেহেতু আমার কাছে নারকেলের দুধ ছিল না, তাই আমি 1/2 লিটার দুধটা পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। গ্রেভিও আমার অনেক বেশি আছে, কারণ এখানে আমার চিংড়ি মাছটাও কিন্তু বেশি আছে, তার জন্য। তো এটা এখন ফুটবে, আমি ঢাকা দিয়ে রেখে দিই। এখানে দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর দেখো গ্রেভিটাও কত সুন্দর এসছে। তো আর একটু ফুটিয়েই কিন্তু আমি নামিয়ে দেব। আর কালারটাও দেখতে পাচ্ছ অসাধারণ এসছে। এই দেখো চিংড়ি মাছ, আর গ্রেভিও কিন্তু অনেকটা হয়েছে, কারণ আমি এটা 2 বেলার জন্যই করে নিয়েছি, রাতের জন্য আর এই দুপুরবেলার জন্য। নারকেল পড়লে আরও স্বাদু, মানে নারকেল পড়লে আরও সুস্বাদু হতো খেতে, তবে এটাও কিন্তু কম সুন্দর লাগছে না। তবে এইভাবেও কিন্তু কম ভালো লাগে না, খুবই সুন্দর লাগে। তো দেখো তো আজকে আমি পুজো দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে যেহেতু আজকে মনসা পুজো, তো এই জন্য আমি একটু ফল নিয়ে এসেছিলাম আর কি, পুজো দিয়ে দিলাম। আর এখানে আমি এই যে দিয়েছি দুধ কলা, এইরকম একটা ছোট্ট গ্লাসে করে দুধ আর কলা দিয়ে ওখানে দিয়ে দিয়েছি, পুজোও দিয়ে দিয়েছি। রান্না হয়ে গেছে, এখন এই যে খাবো, খাওয়ার পালি। এই দেখো এখানে আমার চিংড়ি মাছের মালাইকারিটা আছে, আর
এখানে আরেকজন দেখো কি বানিয়েছে, স্যালাড, তাও আবার কিভাবে মশলা স্যালাড বানিয়েছে। এখানে একটু দই আছে, আর এখানে একটা ভাজা আছে, চিলি আর রাইস। চলো এখন আমরা খাই, তাই তো? তোমার চিংড়ি মাছের মালাইকারি, তুমি কতটা এক্সাইটেড খাওয়ার জন্য? ভালো ভালো। Yes. চুলে কি শ্যাম্পু করলে নাকি তুমি? বাহ, দেখি চুলগুলো দেখো কেটেছে, তাও ভালো করে কিন্তু কাটেনি। দেখি তোমাকে সামনে চুল করলে কীরকম লাগে, এবার তাকাও দেখি। বড় বড় না, ওই জন্য ভালো লাগছে না, একটু ছোট ছোট করলে ভালো লাগবে। চলো আসো খাই, খাবার বাড়ছে। হ্যাঁ কিরকম লাগছে মালাইকারি? মালাইকারি খুব ভালো লাগছে বাবু। মালাইকারি বলে না, মালাইকারি বলেছি। এটা একটা চিংড়ি মাছ, ওটাও দেখি। ভালো হয়েছে? এ আবার না একটু ভালো মন্দ জিনিস হলো না, সেগুলোকে সাইডে রেখে দেয়, লাস্টে খায়। এবার দেখো ভাতটা খেয়ে নেবে, কিন্তু চিংড়ি মাছটা সর্ব লাস্টে খাবে, তাই না? সর্বনাশ। আমার বাংলা একটু খতরনাক হচ্ছে, তাই না? সেটাই তো দেখছি, তুমি আবার বাংলায় খতরনাক করতে কবে থেকে শুরু হয়ে গেলে। এই যে দেখো, এই যে আমি নিয়েছি চিংড়ি মাছ, জমি এখন আমরা খাচ্ছি, বাকিটা রেখে দিয়েছি, রাতে খাবো। দেখো আমাদের জানালা দিয়ে ঘরে আমরা এখানে বসে বসে চাঁদ দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে চাঁদটা। আমার ক্যামেরাতে অতটা সুন্দর আসছে না, কিন্তু সামনে এত সুন্দর লাগছে, কি বলবো। কি গো, লাইটটা একটু বন্ধ করো দেখি কিরকম লাগে। তুমি কিন্তু থেকো না, যেও না। এই না, দাঁড়াও, গাছ আনতে যাবে পরে, দাঁড়াও। দেখো দাঁড়াও, লাইট জ্বালিয়ে তারপর যাবে, অন্ধকারের মধ্যে রেখে আমাকে একা একা চলে যাবে নাকি তুমি ইয়ে আনতে? ওয়াও, কি দারুণ লাগছে গো। এবার চালিয়ে দাও।